নমস্কার, সোনারগাছার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্যার খবর রবিবার বিকেলে বন্যার আপডেট। শিলচর বরাক নদীর জল অন্নপূর্ণা ঘাটে সেখানে ওয়াটার লেভেল সেখানে মাপার যন্ত্র সেখানে রয়েছে, সেখানে লেভেল রয়েছে। আজকে রবিবার রাত 8টায় যে মেজারমেন্ট দেওয়া হয়েছে সেটা হয়েছে 21.08 মিটার। সেক্ষেত্রে ডেঞ্জার লেভেল হচ্ছে 19.83 হচ্ছে ডেঞ্জার লেভেল। তার থেকে আপনার এখন রাত জল বেড়ে এখন 28.08 মিটার দাঁড়িয়েছে। জল রাইজিং হচ্ছে, তবে সেরকম হবে না, আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। কারণ 2022 সালে যেরকম ভয়াবহ বন্যা হয়েছিল সেরকম হবে না, সেরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই। বৃষ্টিপাত অবশ্য হবে, 2-3 দিন লাগাতার বৃষ্টিপাত হবে, জল বাড়বে, জল বাড়ার অনেক সম্ভাবনা রয়েছে। তো এখন দেখেন এই জলের বরাক নদীর যে অন্নপূর্ণা ঘাট শিলচর ট্রাঙ্ক রোড রয়েছে সেখানের পাশে অন্নপূর্ণা ঘাট। এই বরাক নদীর জল স্থির দেখেন, সামনে ব্রিজ দেখেন, ব্রিজ অনেক উচ্চ ব্রিজ, কিন্তু ব্রিজের প্রায় কাছাকাছি জল রাইজিং হয়েছে। অসংখ্য লোক দেখেন, এখানে অসংখ্য লোক দেখতে এসেছেন জলের রাইজিং দেখার জন্য। অসংখ্য লোক উৎসাহিত হয়ে এখানে হাজির হয়েছে। তো এখন জল বরাক নদী দেখছেন, এখন বৃষ্টির জল নিয়ে শহরের বিভিন্ন অঞ্চলে জলের জলের সমস্যার সৃষ্টি হয়েছে। তবে এখানে প্রশাসন, কাছাড়ের জেলা প্রশাসন বিশেষ উদ্যোগ নিয়েছে, মন্ত্রী কৌশিক রায় রয়েছেন। রবিবার এক জরুরি বৈঠকে বসেন কাছাড়ের জেলা কমিশনার মৃদুল কুমার যাদব, মন্ত্রী কৌশিক রায় সহ পদাধিকারীরা একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসে ফ্লাড, বন্যার নিয়ন্ত্রণ, বন্যার পরিস্থিতি নিয়ে কিভাবে আলোচনা করা হয়। সেক্ষেত্রে ওনারা এবং মন্ত্রী কৌশিক রায়, জেলা শাসক এবং কাছাড়ের এসপি নির্মল মাহাতোর সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এবং এখানে অলরেডি শিলচর শহরে রিলিফ ক্যাম্প ওপেন করা হয়েছে। রিলিফ ক্যাম্পগুলোতে আশ্রয় নিয়েছেন অসংখ্য লোক, যারা ঘর ডুবে গেছে, বন্যার জলে ঘর ডুবে গেছে, যারা আশ্রয় নিয়েছেন তাদের খোঁজ খবর করেন মন্ত্রী। সঙ্গে ডিসি ছিলেন, এসপি ছিলেন। তারপরে এখানে শিলচর শহরে একেচন্দ্র ল কলেজ, গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল, তারপরে কেন্দ্রীয় বিদ্যালয়, তার শিশু অনেক স্কুলে এবং বিভিন্ন জায়গায় এখানে রিলিফ ক্যাম্প খোলা হয়েছে। সেখানে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রীও সরবরাহ করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। তো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বৈঠকে আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি, সেটা হচ্ছে কি আগামী সোমবার মানে কালকে সোমবার এবং মঙ্গলবার বিভিন্ন স্কুল সমূহ সব বন্ধ থাকবে। সেটা জেলা শাসক ঘোষণা করেছেন। কারণ এই আগামী 2-3 দিনের মধ্যে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যাতে রাস্তাঘাটে স্কুল যাওয়ার সময় যাতে কোনো অসুবিধা না হয়, বিপদ না ঘটে, সেই জন্য স্কুল 2 দিন সোম এবং মঙ্গলবার স্কুল বন্ধ দেওয়া ঘোষণা করেছেন। এবং দেখেন এখানে মন্ত্রী কৌশিক রায়, জেলা শাসক মৃদুল কুমার যাদব সঙ্গে এসপি রয়েছেন এবং তারা বরখলা বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছেন। সেখানে অনেক এফেক্ট হয়েছে, সেই জন্য দেখেছেন। এবং পরবর্তী বন্যার অনেক আপডেট রয়েছে, বিভিন্ন স্থানের আপডেট আপনাদের সবাইকে দেখানো হবে। সালচাপড়া এলাকা সহ বিভিন্ন এলাকার এবং শহরের জমাজলের যে কোথায় কোথায় হয়েছে আপনারা দর্শক সবাইকে দেখানোর জন্য এখানে পরবর্তীতে আপলোড করা হবে, দেখতে থাকবেন। সোনারগাছার এরকম আপডেট পাওয়ার জন্য সোনারগাছা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি আপনারা দেখবেন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।